মানুষের অনেক শখ থাকে, সব শখই কিন্তু পূরণ হয় না। আমার যেমন বই নিয়ে কাজ করার অনেক শখ না, শুধু এটি আমার তীব্র ইচ্ছেও। যা হোক, আজকে যে বইটি হাতে নিয়ে আছি সেটির নাম উঠল্য। লিখেছেন কথা সাহিত্যিক সাদিয়া সুলতানা। এই বইটি নিয়ে আসলে আরও একটি প্রবন্ধ হয়। এখানে বিহারীদের জীবন কথা রয়েছে। আসলে ক্যাম্প শব্দটির সঙ্গে বাংলাদেশের মানুষের এক মিশ্র অনুভূতি জড়িত। একদিকে ক্যাম্পের বাইরে থাকা আমরা ভাবি ভেতরের মানুষগুলো হয়তো মানুষ থেকে ভিন্ন কিছু। আমাদের মধ্যে ভদ্র সমাজের কেউ কেউ হয়তো তাদের মানুষ বা উপমানুষ মনে করেন, কিন্তু এর বাইরেও তাদের একটা জীবন আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সংগ্রাম আছে, হাসি কান্না দুঃখ বেদনা সব রয়েছে। সেগুলো আমরা কখনো জেনেছি কিংবা জানার ইচ্ছা প্রকাশ করেছি? উঠল্য ঠিক সেই কাজটি করেছে। উঠল্যতে এখানে ওদের প্রেম যুক্ত রয়েছে, আবার এই জাতি মানে এই বিহারীদের সম্পর্কে আমাদের যে মূল্যায়ন সে সম্পর্কেও কথা রয়েছে। আমরা আসলে যে কোনো মানুষ জাতি বা গোষ্ঠীকে খুব সহজেই মূল্যায়ন করে ফেলি, কিন্তু ভেতরে কখনো ঢুকেছি, ভেতরের বেদনা কখনো জানতে পেরেছি? না, সেটা চাইনি। আমি এই বইটি নিয়ে অনেক কথাই বলতে চাই, সেজন্যই গিয়েছিলাম এক ফুল বাগানে। বই, মানুষ, প্রকৃতি, এই তিনটির এক অদ্ভুত মেলবন্ধন আমি সেভাবেই দেখি। যেমন প্রকৃতিকে ভালোবাসি, ঠিক তেমনি বই পড়তে ভালোবাসি। আসলে উঠল্য উপন্যাসে পাঠককে ইতিহাসের এক বাকবদলের দিকে টেনে নিয়ে যাবে। সেখানে একটি জনগোষ্ঠীর অতীত আর বর্তমানের মধ্যে বিদ্যমান যে দ্বন্দ্ব রয়েছে সেগুলো সামনে আনবে। তেমনি সংখ্যালঘুর জাতিগত পরিচয়, অস্তিত্বের সংকটও তীব্রভাবে আসবে। কোনো জনগোষ্ঠীকে যখন শুধু ভোট ব্যাংক আর সংখ্যা হিসাবে গণনা করা হয়, সেটি কতটা কষ্টদায়ক তা এই বইটি পড়লে উপলব্ধি করা যাবে। শীঘ্রই পুরো ভিডিও